ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের নিদর্শন হিসাবে এই কোরআন কাজ করে। আরও আছে ওয়াল ফুরকান, এই কোরআনটা হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা ভালো মন্দর মধ্যে পার্থক্য করার জিনিস হচ্ছে কোরআন। যে কোরআন জানে, কোরআন বুঝে, সে গুমরাহি কোনটা, হেদায়েত কোনটা, ভালো রাস্তা কোনটা, খারাপ রাস্তা কোনটা, এটা বুঝতে পারে। আর এটাই তো হলো আসল কাজ। আমি ব্যবসা করি, বাণিজ্য করি, যা কিছুই করি, কেউ চায় ভুল রাস্তায় এগুলা করতে। কেউ যদি জানে যে এই জমিটা কিনে আমি শেষে এটা পাবো না, মামলায় জড়াবো, জেল জরিমানা হবে, এটা আমার হাতছাড়া হয়ে যাবে, এটা দখলে আনতে পারবো না, কেনার আগে যদি জানে, ওই জিন্দেগিতে ওই জমিটা কিনবে? কেউ জীবনে কিনবে না। কিন্তু কেনার পরে যখন মানুষ জড়ায় যায় তখন ওটার খেসারত দেয়। তো আগে রাস্তা বোঝা, আগে আমার কোন রাস্তায় হাঁটলে আমি নিরাপদ, কোন পথে গেলে আমি আমার মুক্তি, এইটার উপরে আর কোনো কাজ মানুষের এত জরুরি নাই। এই জন্য বলেন তো দেখি, কোরআন মজিদের সূরা কতটা? 114টা। সবচেয়ে বেশি আমরা যে সূরাটা তিলাওয়াত করি, এই সূরার নাম কি? যে সূরা তিলাওয়াত ছাড়া সালাত শুদ্ধ হয় না, সেই সূরাটার নাম কি? এই সূরাটার আরেকটা নাম, ফাতিহা সূরাটার আরেকটা নাম আছে সূরাতুদ দোয়া। নাম কি? সূরাতুদ দোয়া। কি দোয়া এখানে? এই সেই দোয়া যেখানে রাস্তার দোয়া করা হয়েছে, গন্তব্য, রাস্তা, ওয়ে। এইটা ভুল হলে সব ভুল হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ এই এতক্ষণের আলোচনার সার কথা আমি বুঝাই দিচ্ছি। আমার কয়েকটা স্টেপে আলোচনা সামনে নিয়ে চলে যেতে হবে, সময় খুবই কম। এতক্ষণের আলোচনায় যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রমজান মাসটাকে গুরুত্বপূর্ণ বানিয়েছি। তার কারণ আমি এই মাসে কোরআন দিয়েছি, নাজিল করেছি। আর এই কোরআনটাই হচ্ছে তোমাদের মূল মন্ত্র। এইটাই তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সঠিক পথের সন্ধান পাওয়া, এই রাস্তাটা কোরআন দেখায় দেবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওইখানে বলেছেন আল্লাহ হুদাল লিন নাস, সব মানুষকে হেদায়েত দিবে। আর এই জায়গায় বললেন হুদাল লিল মুত্তাকিন, এর মানে কি? এখানে তো কথা দুই রকম হয়ে গেল, মনে বুঝেন নাই কথা। সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আসেনি আয়াত? না আমি আন্তাজি বললাম, আসেনি আয়াত? এখানে আল্লাহ বলছেন কোরআনে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দেয়। কথা বুঝছেন? কিন্তু সূরা আল বাকারার ওইখানে 185 আয়াতে গিয়া, একই সূরা কিন্তু দুইটা হয় নাই, একই সূরা, ওখানে গিয়ে বলতেছেন হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত দানকারী। কথা তো দুই রকম হয়ে গেল, তাইলে বুঝমু কেমনে? ব্যাখ্যাটা কি? হ্যাঁ, এটা বুঝার আমাদের দরকার আছে। এর বুঝটা হচ্ছে, কোরআন আসলে সমস্ত মানুষকে হেদায়েত দিতে সক্ষম। সারা পৃথিবীর মানুষ যদি একজুট হইয়া এই পথে আসে যে আমরা এই তন্ত্র মন্ত্র, এই নীতি সেই নীতি, পৃথিবীর যত মতবাদ আছে সব বাদ দিলাম, সঠিক একটা মতবাদ, একটা আদর্শের উপরে দাঁড়াইতে চাই, সারা পৃথিবীর মানুষকে কোরআন বলবে আমাকে ধরো, আমি সবাইকে জান্নাতের রাস্তা দেখাইতে সক্ষম। সুবহানাল্লাহ। এই অর্থে কোরআন হচ্ছে হুদাল লিন নাস। কিন্তু খুব বুঝেন, কিন্তু সমস্ত মানুষ কি কোরআনের রাস্তা ধরছে? সবাই কি কোরআন থেকে হেদায়েত নেয়? সবাই কি তাওহীদ মানে? অনেক মানুষ শিরিক করে না? অনেক মানুষ আল্লাহর সংবিধান বাদ দিয়া সংবিধান বানায় না? আবার বানানো সংবিধানের দোহাই দিয়া মানুষের উপরে জুলুম নির্যাতন চাপাই দেয় না? এই জন্য তো তাইলে কথা, এটা তো আর ঠিক 100 ভাগ ঠিক থাকলো না। এই জন্য আল্লাহ পেজটা ভাঙ্গা দিছেন ওই আয়াতে, যে কোরআন সবাইকে হেদায়েত দিতে সক্ষম, কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়েত নিবে না, নিতে চাইবে না। তবে আমার মুত্তাকি বান্দা যারা, একমাত্র তারাই কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো হুদাল লিল মুত্তাকিন আর হুদাল লিন নাস। যে মুত্তাকিরা হেদায়েত নিয়া তারা লাভবান হয়, তারাই হেদায়েত নিতে আগ্রহী থাকে।
আর কোরআনের এই সামর্থ্য আছে সব মানুষকে হেদায়ত দেওয়ার, কিন্তু সব মানুষ এখান থেকে হেদায়ত নিতে ইচ্ছুক না, এই জন্য তারা গুমরা হয়ে যায়। এতটুকু আলোচনা শেষ করার পরে এবার আমি আরেকটা মূল বিষয়ে যাই, সেটা হলো এই রমজান মাসে অনেক ইবাদত আছে যেটা আমাদের গুরুত্বের সাথে করতে হয়। আমরা তারাবি পড়ি না, সালাতুত তারাবি আসেনি, তারাবির নামাজ যেটাকে বলি আমরা। তারপরে রমজানে ওমরার ফজিলত বেশি, রমজানে দান সাদাকার ফজিলত বেশি, রমজানে অনেকে আমরা বৎসরে জাকাত প্রদান করে থাকি। তারপরে এই মাসের মধ্যে কোরআন তিলাওয়াত সহ অন্যান্য আমলগুলো আমরা বাড়ায়া দেই, সব ঠিক আছে। কিন্তু রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই আপনি বলেন তো। যত ইবাদত আছে রমজান মাসে আমরা করে থাকি, দান সাদাকা তিলাওয়াত মানে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ যত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? আপনারে জিজ্ঞেস নিত কি বলো? সিয়াম পালন করা। দেরি হইল কেন? বুঝতে হবে। এটা হলো সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। কত? 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা ফরজ বিধান। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। যদি কোনো মানুষ রমজানের সিয়ামকে অস্বীকার করে যে না এই আয়াত মানি না, সিয়াম বলতে কিচ্ছু নাই, সে মুরতাদ হয়ে যাবে, কাফির হয়ে যাবে, তার জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না, তার জবাই করা জিনিস খাওয়া যাবে না, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মাসালা আছে, সে কাফির হয়ে যাবে। এবং এই কথায় পৃথিবীর কোনো আলেমের মধ্যে দ্বিমত নাই। দ্বিতীয় অপশন, সিয়ামের বিধান মানে, স্বীকার করে, আল্লাহর বিধান বলে হে স্বীকৃতিও দেয়, দুর্বলতার কারণে, ইমানি দুর্বলতা বা গাফলতির কারণে রাখে না, এরকম করে, তাইলে সে বড় ধরনের কাবিরা গুনাহকারী এবং ফাসিক। যদি সে পরে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে, আল্লাহ মাফ করতে পারেন, নতুবা তাকেও জাহান্নামে যেতে হবে। এবার আসি এই আজকের, আর কোনো কথা যদি মনে না থাকে তাহলে এই সূরা আল বাকারার 183 নম্বর আয়াত বুঝে বাড়িতে চলে যেতে হবে। এটা হচ্ছে রমজানের ভিত্তি। এখানে 4টা বিষয় বুঝবার আছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপরে হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারপরের কথা হলো লাআল্লাকুম তাত্তাকুন। এই 4টা কথা আমরা বুঝার চেষ্টা করব। প্রথমে আল্লাহ ডাক দিলেন। কি দিলেন? ডাক দিলেন। ইয়া দিয়ে ডাক দেওয়া হয়। হে, আমরা বলি না হে আব্দুল কাদির, ও আব্দুল কাদির, ডাক দেই না? এই হে, ও হে, ও এর আরবি হইল ইয়া। ইয়া, আয়া, হায়া, আয়ে, আ, এই 5টা হরফ দিয়া আরবরা ডাক দিত। এই জন্য এই হরফগুলোর নাম হচ্ছে হুরুফুন নেদা, ডাকার শব্দ, আহ্বান করার হরফ। আল্লাহ ডাক দিলেন। তা ডাক একজনের দেয় আর আরেকজনকে দেয়। তাহলে এখানে ডাক দিলেন কে? কে? আল্লাহ। দিলেন কাকে? উনি বলছেন মানুষকে। আপনি বলেন তো কাকে? আমি যারা জিজ্ঞেস করবো তিনি বলবেন। আপনি বলেন তো এখানে ডাকটা মুত্তাকিদেরকে। আপনি বলেন তো আল্লাহ ডাক কারে দিছেন? কারে দিছেন? কারে দিছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝার জিনিস, আমরা অনেক সহজ জিনিস মানে বুঝতে একটু গোলাইলাই, বুঝতে হবে। আল্লাহ ডাক দিছেন এখানে ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা যারা আছো তোমরা শুনো। তাহলে ইমানদারের বাইরে আরো মানুষ আছে না? কাফির আসেনি, মুশরিক আসেনি, ইহুদি আসেনি, খ্রিস্টান আসেনি, হিন্দু আসেনি, কাউকে আল্লাহ এখানে ডাক দেন নাই। শুধু ইমানদারদেরকে ডাক দিয়েছেন, দিয়ে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। মানে যারা ইমানদার তাদের উপরে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। কথাটা আরেকটু গভীরে, আমি বলছি না যে আমি যেগুলো আপনারা সব সময় শুনেন আমি ওগুলো বলবো না,
সামনে আরও জুমা আছে বা শুনেছেন, শুনবেন। আমি যেগুলা বলবো দেখবেন অধিকাংশ কথা এইভাবে হয়তো আর শোনা হয়নি। এখানে আল্লাহ আগে হে মানব জাতি, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি, এটা বললেন না কেন? বললেন কেন হে ইমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। সব মানুষকে সিয়ামের বিধান দিলেন না কেন? তার মানে কি সিয়াম শুধু একটা গ্রুপের জন্য ফরজ? না, সিয়াম সমস্ত মানুষের উপরেই ফরজ, কিন্তু আল্লাহ ডাক দিছেন আগে ইমানদারদেরকে, দিয়ে বলেছেন তোমাদের উপরে ফরজ। তার কারণ হলো এই টিনগুলা দিয়া ছাদ দেওয়া হয়েছে। টিনগুলো কিসের উপরে আটকা আছে? সাইডের ওয়াল এবং 2-3টা পিলার আছে, ঠিক আছে নি? বোঝা যায়নি কথা? এখন যদি আমি মনে করি যে এখানে আমি টিন সেট করে দেব আগে, উইদাউট পিলার ওয়াল কিছুই থাকবে না, জাস্ট আগে আমি টিন সেট করে দেব, এটা পসিবল? সম্ভব? দেখি সবাই মিলে করেন তো। আপনি ঘর বানাবেন, বিল্ডিং, আগে ছাদ দিয়ে দেন পিলার করা ছাড়া, ফাউন্ডেশন নিয়ে আগে ছাদটা দিয়ে দেন তো, কেউ পারবে? এটা সম্ভব? এই জিনিসটাই আল্লাহ আমাদেরকে এখানে বুঝাইছেন যে সিয়াম আমি সবার জন্য ফরজ করে দিয়েছি, কিন্তু এই সিয়ামের বিধান তাদের কাজে লাগবে যারা ঈমান আনছে আগে। সুবহানাল্লাহ। আগে ঈমান পরে সিয়াম। যেখানে ঈমান নাই কোনো ইবাদতের সেখানে কোনো মূল্য নাই। তাইলে আমার ঈমান আছে, আমার ঈমান থাকাকালীন আমি সওয়াবের নিয়তে ওই ভোর রাতে সাহারি খেয়েছি, আবার সূর্য ডুবার পরে আমি ইফতারি করব, এবার জাহাবাজ জামাউ, আমার পিপাসা দূর হয়ে যাবে, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার শিরা উপশিরা সতেজ হয়ে যাবে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে আমার নেকিও প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু একজন